যে বয়সে থাকার কথা দুরন্ত, হাতে থাকার কথা বই, কলম আর মুখে ফুটে ওঠার কথা লেখাপড়ার বুলি, কিন্তু সেই বয়সেই মৃত্যুর প্রহর গুনছে ছোট্ট সুলতান মাহমুদ। বিছানায় শুয়ে তার চোখে মুখে ভাসছে বেঁচে থাকার আকুতি। আর কিছু নাই চিকিৎসা করার মতো, আমি বাঁচতে চাই আপনাদের মাঝে। প্রায় ৮ মাস আগে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করে সুলতান। শুরুতে বিষয়টি সাধারণ অসুখ মনে হলেও পরে বাবা মা তাকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। একের পর এক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান সুলতানের শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি, ব্লাড ক্যান্সার। আমার ছেলে অসুস্থ। আমার ছেলেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। একমাত্র ছেলের এমন মরণ ব্যাধির খবর শুনে যেন বাবা মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। শুরু হয় সন্তানের জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা। দেশের বিভিন্ন হাসপাতালে দৌড়ঝাঁপ, চিকিৎসা আর পরীক্ষা নিরীক্ষা সবকিছুই করতে হয়েছে তাদের, কিন্তু চিকিৎসার খরচ দিন দিন বেড়েই চলেছে। ৮ মাস হলে চিকিৎসা করি, আমাদের চিকিৎসা করার আর সামর্থ্য নাই। যা কিছু আছিল সব শেষ। এখন আপনাদের সহযোগিতা আমরা চাই। কাঠমিস্ত্রি বাবা শিপন মিয়া ঢাকায় একটি ফার্নিচারের দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন। তার সামান্য আয়ে সংসারই যেখানে কষ্টে চলে, সেখানে ছেলের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ছেলেটার বাবা খুবই গরিব মানুষ, কাঠমিস্ত্রির কাজ করে খায়। এরা খুব গরিব মানুষ, খুব কষ্ট আছে, টাকা পয়সা সব পুরিয়া এখন এমন অদমা গেছে যা চল চেষ্টা করার মতন কোনো তৌফিক নাই। তবুও সন্তানের জীবন বাঁচাতে একটুও পিছুপা হননি তিনি। চিকিৎসার খরচ জোগাতে একের পর এক বিক্রি করেছেন সহায় সম্বল, কিন্তু সবকিছু বিক্রি করেও চিকিৎসার খরচ জোগানো অসম্ভব হয়ে গেছে বাবা মায়ের। চিকিৎসা করতে করতে তার এখন এমন একটা অবস্থা হয়েছে, তাকে এখন 500 টাকা ব্যয় করার মতো তার কোনো সমর্থন নেই। একমাত্র ছেলেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা মা সুমি খাতুনের। নিজের কলিজার ধনকে বাঁচাতে দিনরাত আর্তনাদ করে চলেছেন এই অসহায় মা। আমরা খুবই অসহায়, আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা আমাকে সাহায্য করুন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামের এই দরিদ্র পরিবারের গল্প এখন এলাকা জুড়ে এক হৃদয় বিদারক বাস্তবতা হয়ে উঠেছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। আমরা আপনার সবাই মিলে যদি একটা কচি বাচ্চার দিকে যদি হাত বাড়াই, তাহলে বাচ্চাটাকে চিকিৎসা করা সম্ভব হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।